হেই ভাস্তাগুলা, কি অবস্থা? আজকে আমার ভিডিওর সবকিছু আমি নিজেই করছি। তো বিকাল হলো, বের হচ্ছি। কারেন্ট নেই, কারেন্ট আছে সরি, লিফট এই টাইমে বন্ধ রাখে। কষ্ট করে নামতে হচ্ছে সিঁড়ি দিয়ে। তো সিঁড়ি দিয়ে নামতে হচ্ছে, অনেক কষ্ট করে নামলাম যে 6 তলার থেকে নিচে। নামার পরে তো হাঁপায়ে গেছি। তারপর এখন বাইক নিব, ভাবতেছি কোনটা নেওয়া যায়। তো ভাবলাম কালোটা না লালটা। ঠিক আছে, কালোটাই নিলাম। কারণ কালোটা ঢাকার মধ্যে আজকে এমনি বিকেলে অনেক প্যারা দেয়। বিকেলে প্রচুর ইটাওয়ালা বাইকগুলা খুব ছোট্ট ছোট্ট জায়গা দিয়ে যাওয়া যায় না। পরে ডিসাইড করলাম কালোটা নেই। ওকে, কালোটা নিলাম। পরে চাবি দিলাম, ইঞ্জিন অন করলাম। অন করার পরে এইদিকে থেকে দারোয়ানকে খুঁজতেছিলাম, দারোয়ান মেবি নাই, মনে হয় ঘুমাচ্ছিল। যাই হোক, পরে নিজেই গেট খুলে হন্ডা স্টার্ট দিলাম। হন্ডা স্টার্ট দিয়ে নতুন একটা আলো লাগাইছি ইঞ্জিন নিচে, আলোটা অনেক সুন্দর। পরে বের হলাম। বের হয়ে যাচ্ছি একটু চাচির দোকানে চা খেতে। মোহাম্মদপুর তো আসলে চাচির দোকানে চাই চা খেতে। ওর আর একটু কাজ আছে, ওখানে যাব। পরে রাস্তা হালকা কাদা, পাকা রাস্তায় পানি পড়লে কাদা হয়ে যায়। তারপর যাচ্ছি একটু, যাওয়ার সময় কি যেন ফোন দিচ্ছিল আমার এক সাইড থেকে যে ওখানে নাকি কিছু দুর্গাপুরের সিলেকশন লাগবে। তে আপুরা তাকাই ছিল ক্যামেরার দিকে। পরে আমি মাথাটা ঘোরাইছি, তারপরও চলে আসে। বাট কি করবো, আসলে কিছু করার নেই। তো তারপর যে কথা বলতেছিলাম, যাচ্ছে একটা সাইডে বালি দিতে। তো দেখি কি অবস্থা হয়। ঘাট তো বন্ধ, এখন তো পসিবল না। তারপর যাই দেখি রেট টেট মিলে কিনা। যাই ধানমন্ডির দিকে, জিগাতলা। তো তার আগে তো চাচির দোকানে চা খেতে যাব মোহাম্মদপুর বাস স্ট্যান্ডে। লিমিটেড সোসাইটি 4 নম্বর রোড দিয়ে বের হচ্ছি। সোসাইটি 4 নম্বর রোড বের হয়ে 5 নম্বরে ঢোকার সময় এই একটা প্রাইভেট কার ইউটার্ন নিবে, হালায় না দেখে পুরা ঘুরাই দিছে। পরে তো ওভারটেক করার সময় আবার একটা সিএনজি চাপ দিছে। এই যে সিএনজি ওয়ালাগুলা, কি বলবো আর, সিএনজি ওয়ালাগুলো একদম মায়াদের মতো। হ্যাঁ, কেমন মায়াদের মতো? কারণ সিএনজি ওয়ালাদের ডানে বামে দেখতে হয় না। ওদের একটু সামনে একটু জায়গা ফাঁকা পাইলে ওরা মোড় ঘোরায় দেয়। একদম সেম মেয়ে মানুষ যেরকম নগদে পোল্ট্রি নিয়ে নেয়, এরকম সিএনজি একদম নগদে পোল্ট্রি নিয়ে নেয়। এই ভালো, এই সব ঠিকঠাক আছে, সোজা রাস্তায় যাবে না, সে হুট করে তার বেকার রাস্তায় ভালো লাগছে, নগদে বেকার রাস্তায় ঢুকে দিয়েছে। সিএনজি ওয়ালাগুলার মেয়ে মানুষ সেম, একটু তফাৎ নেই। কারণ তারাও যে এভাবে চলতে চায়, সিএনজি ওয়ালাগুলাও এভাবেই চলতে চায়। সিএনজি আর মেয়ে মানুষ সেম। কেউ আবার ভাইবেন না আমি মেয়েদেরকে দেখতে পাই না, মেয়েদেরকে নিয়ে এরকম সিএনজি ওয়ালার সঙ্গে করতেছি, তা না। আর কি আমার মনে হলো তাই। কারণ মেয়ে মানুষ তো এরকমই নগদে পোল্ট্রি নেয়।
ভালো থাকতে থাকতে পোল্ট্রি নিয়ে নেয়। যাই হোক, ভাই ভাস্তা যেখানেই যে দেখো, কেউ কষ্ট পায় না আমার কথায়। আমি একটু মজা নিলাম আর কি, মজা করলাম। যাক, কি যেন কথায় ছিলাম, যাচ্ছিলাম সিয়া মসজিদ থেকে চাচির দোকান। পরে সিয়া মসজিদ থেকে বের হলাম চাচির দোকানে যাওয়ার জন্য। ভালোই, এই যে অল্প একটু জায়গা হলেই চলে যাওয়া যায়। আর আমি জ্যামে থাকি না, একটু জায়গা পেলেই এগোটেক বের হয়ে যাই। পরে এই পিক আপটা কেমন যেন সাইডে দিচ্ছিল না, কোন দিকে ও যে যাবে ও বুঝতেছেই না, একবার ডানে দেয় একবার বামে দেয়। পরে অনেকবার হরেন দেওয়ার পরে একটু জায়গা পাইছি, পরে চলে আসলাম। আর ঢাকাতে কিটওয়ালা বাইকে কোনো মজাই নেই, সারা হলে মানে এতটা চলা, এতটা আচ্ছা, দুইটা এবিএস হয় তাহলে আরো বেশি মজা পাওয়া যায়। যাই হোক, এটা যার যার ব্যক্তিগত ব্যাপার, যে যে এটাতে কমফোর্টেবল করে। তো আমার মনে হয় আমি সিটিতে কিটওয়ালা বাইকে বেশি কমফোর্টেবল। মোহাম্মদপুর বাস স্ট্যান্ড থেকে একটু জ্যাম থাকেই। এই যে এয়ারপোর্টটাকে যেতে দিচ্ছিল না, বাস স্ট্যান্ডের জ্যাম। এমনি বাস স্ট্যান্ডের উপর বাস থামিয়ে থাকলে জ্যাম লাগে, জ্যাম সহ্য হয় না। তবে একটু জায়গা থাকলে চলে যেতে পারি, অল্প একটু জায়গা হলেই মোটামুটি চলে যাওয়া যায়, প্যারা হয় না। এন 2050-তে অন্যরকম একটু মানে খুব তাড়াতাড়ি স্পিড ওঠে। পরে দুই প্রাইভেট কার দুই দিক থেকে চাপ দিচ্ছে, বের হতে দিচ্ছে না। যাক, সমস্যা নেই, তারপর আমি চিপা চাপা দিয়ে রিক্স নিয়ে চলে যাই। কাছাকাছি অনেকটা টাইম চলে এসেছি চাচির দোকানে দিনে একবার না আসলে মানে কেমন যেন ভালোই লাগে না। আর কোথাও যাই বা না যাই, আসলে চাচির দোকান যেতেই হয়। চলে এসেছি, প্রায় কিছুক্ষণ লাগবে। ভালোই ছিল আজকের বিনোদনটা, ছিল সিএনজি আর মেয়ে মানুষ সেম। আজকে এটা নিয়ে অনেক কথা বলছি। আসলেই তো সেম, দুইটাই তো, উনিও যেরকম ইনিও সেরকম। অবশেষে চলে আসলাম চাচির দোকানে। এসে চাচিকে বললাম, চাচি চাচি একটা চা দিও তো, দুধ চা দিও তো। চাচি বলল, কি চা? আমি বললাম, দুধ চা। চাচি চিনতে পারছিল না, পরে বলল যে, মামা তুমি? হ্যাঁ। ওকে ভাইস্তা, বাই।